আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এসেছি। তো বিষয়টা হচ্ছে, আমরা একটা স্বাধীন দেশে বাস করি এবং এই দেশে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে যে কিছু না কিছু ভূমিকা আছে। যেমন আজকে যে শিশুটা জন্মগ্রহণ করছে, তারও কিন্তু একটা ভূমিকা আছে। তার ভূমিকাটা হচ্ছে, সে হচ্ছে তার পরিবারের দৃষ্টি আকর্ষণ করে রাখবে, তাদের কাছ থেকে সময়, স্নেহ, আদর, ভালোবাসা পাবে। এটা হচ্ছে তার ভূমিকা বা তার কাজ। এটা হচ্ছে তার দায়িত্ব বা এটা হচ্ছে তার কাজ, যে সকলকে তার দিকে আকর্ষণ করে রাখা। এটা তার কাজ। তো তেমনই বলতে পারি হচ্ছে যে, যেমন আপনি, আমি, আমরা যারা আছি, আমরা বড় হই, ছোট হই, প্রত্যেকেরই কিন্তু নিজস্ব একটা ভূমিকা আছে। তো তেমনি জীবিকা নির্বাহের জন্য হচ্ছে যে আমাদেরকে কিছু করতে হয়। এখন আমাদের বলতে হচ্ছে পরিবারের প্রধান যিনি, তিনি করতে পারেন, বা পরিবার প্রধানের সহযোগী হিসেবে পরিবারের অন্যান্য সদস্যরাও করতে পারেন। মানে আমি খাঁটি বাংলা হচ্ছে পেশার কথা বলতেছি। প্রত্যেকটা মানুষেরই একটা কর্মক্ষেত্র থাকে, একটা পেশা থাকে। আমার বাবারও একটা পেশা আছে, আমারও একটা পেশা আছে, বা আপনারা যারা আছেন, আপনাদের বাবারও একটা পেশা আছে, আপনাদের দাদারও একটা পেশা ছিল, এবং আপনাদের পরবর্তী যে প্রজন্ম বা সন্তান, নাতিপুতি যারা হবে, তারাও একটা সময় একটা পেশায় যাবে। তো এখন বিষয়টা হচ্ছে, স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেশাটা কি? মানে তার যে পরিবারের খরচ, এক্সপেন্স যে বহন করতে হইতো, সেটা উনি কিভাবে করতেন? বা যে হাসিনা, তার পেশায় বা কি? বা তার ছেলে যে জয়, তারই পেশাটা বা কি? তো এখন বিষয়টা হচ্ছে যে, ভিয়েতনামের একজন বরেণ্য নেতা হোচিমিন, তো উনি মেবি ভারতের কোন একটা সময় আসছিলেন। আসার পরে হচ্ছে যে কোন একটা রাজনৈতিক নেতাকে জিজ্ঞেস করছিলেন যে আপনার পেশা কি? তো সেই ব্যক্তি বলছিল যে তার পেশা হচ্ছে রাজনীতি করা। তখন হোচিমিন বলছিলেন যে রাজনীতি করা এটা তো কোনো পেশা হইতে পারে না। যেমন আমার পেশা হচ্ছে, আমি একজন কৃষক। তারপরে ওনার সাথে যারা ছিলেন তাদের প্রত্যেকেরই পেশা ছিল, তো উনি সেটা বলছেন। তো বিষয়টা হচ্ছে, রাজনীতি তো কোনো পেশা হইতে পারে না। তাহলে তাইলে স্বাধীন বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবের পেশা কি? তার পরিবার কিভাবে চলতো? তো আমি যেটা মনে করি, যেহেতু পেশা ছিল না, পেশাহীন মানুষ তো থাকতে পারে না। অবশ্যই তারও একটা পেশা ছিল। এবং আমার মতে, যেহেতু সবকিছুরই একটা এক্সপেন্স আছে, বাজার করতে গেলেও টাকা লাগে, তো আমার মনে হয় যে শেখ মুজিবের পেশা ছিল হচ্ছে চাঁদাবাজি করা। এবং তার প্রমাণ হচ্ছে আমার দৃষ্টিতে এটাই, বা আমি এখন যেটা বলবো সেটা উপস্থাপন করবো। আরো কি অনেক কিছু থাকতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে। 1974 সালে যখন বাংলাদেশের দুর্ভিক্ষ হয়, তখন বিদেশিরা হচ্ছে যে প্রায়, তখনকার মনে হয় 7 কোটি মানুষ ছিল, 7.5 কোটি কম্বল দিছিল। এবং ওই সময় এই কম্বলগুলো আসছিল রেড ক্রিসেন্টের মাধ্যমে। এবং রেড ক্রিসেন্টের সভাপতি ছিল হচ্ছে সম্ভবত গোলাম, কি যেন, গোলাম গোলাম জানি। তো গোলাম মোস্তফা সম্ভবত। এবং এই গোলাম মোস্তফা যে রেড ক্রিসেন্টের সভাপতি হয়েছিল, কিভাবে, কোন যোগ্যতার ভিত্তিতে সে রেড ক্রিসেন্টের সভাপতি হয়েছিল? না ছিল তার প্রাতিষ্ঠানিক শিক্ষা, শুধুমাত্র একটাই যোগ্যতা ছিল, সে হচ্ছে চাটুকার। এখন আমি আপনাদেরকে আরো একটু চিনার জন্য সহজ করে বলি, এই গোলাম মোস্তফা হচ্ছে মেজর ডালিম এবং তার ওয়াইফ মিন্নির অপহরণকারী। মানে এরা হচ্ছে গুন্ডা। শেখ মুজিব আসলে গুন্ডা, ওই যে 7.5 কোটি কম্বল আসছিল, চুরি করে এই গোলাম আজম বেচছে, বেচে শেখ মুজিব সেই চাঁদার ভাগ দিছে। সেই টাকা দিয়ে হচ্ছে শেখ মুজিব তার সংসার চালাইতো। তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের একটা পেশা থাকা উচিত। তো আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, বা যারা শেখ মুজিবকে হাজার বছরের বাঙালি মনে করেন, আমি তাদের কাছে জানতে চাই শেখ মুজিবের পেশা কি? আমার দৃষ্টিতে শেখ মুজিবের পেশা হচ্ছে চাঁদাবাজি। এখন আপনারা যদি শেখ মুজিবের কোনো পেশা জেনে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার ভুলকে সংশোধন করে নেব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।